কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার বারাসাতে ছাত্রীর শ্লীলতাহানি। টিউশন পড়ে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ। বারাসাত 12 নম্বর রেলগেট এলাকার ঘটনা। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। ও আসছিল, পড়ে আসছে, তখন ওর প্রাইভেট পার্টে একজন এসে টাচ করেছে। এবার তাকে বলা হচ্ছে আপনি এরকম কেন করছেন। উনি বলছে যে না, আমি তো ইয়ার্কি মারছি, তোমরা কি রাস্তায় কারোর সাথে কি ইয়ার্কি মারো না। ক্ষমা চেতে বলেছে, উনি চেয়েছে একবার ক্ষমা, তাও ওনার ওনাকে ছেড়ে দিতে হবে। উনি সবাইকে মারতে যাচ্ছে। এবার ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয় পরবর্তীকালে, এখন আমাদের সাথে হয়েছে, পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই। নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। ও এবং তার একটি বন্ধু আসছিল, আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করেই মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল। সকালবেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেয়েটির গায়ে হাত দেওয়া হলো, তাহলে যদি অন্ধকার থাকতো, লোকজন না থাকতো, তাহলে সেখানে আমাদের নিরাপত্তাটা কোথায়? এই সাবওয়ের সামনে নোংরামিটা করেছে, তখন কেউ ছিল না। আমি এখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি পার্টি অফিসে ধরে আনার পরে আমি জিজ্ঞেস করছি যে তুই এরকম কেন করলি। যখনই আমি বলেছি, বলছে তোকে কৈফিয়ত দিতে হবে। ওকে জিজ্ঞেস করছি তোর বাড়ি কোথায়, ও বলতে পারছে না। একবার বলছে মধ্যমগ্রাম, একবার বলছে বসিরহাট। হট করে চিল্লামিল্লি কীভাবে দৌড়িয়ে গেলাম। আমরা গিয়ে দেখি দুটো মেয়ে কাঁদছে, না একটা ছেলে অন্য ধরে টানছে। বলছে দেখেন আমাদেরকে এরকম বাজেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে। তখন বলে তুই কেড়ে, ও আমাদেরকে ধাক্কা। তখন আমরা পার্টি অফিসের মধ্যে ভিতরে নিয়ে গেছি, নিয়ে বলছি বল তুই গায়ে দিয়েছিস কেন, মেয়েগুলো গায়ে দিয়েছে। এর মধ্যে আমাদের সাথে তর্কাতর্কি, ধস্তাধস্তি। ও বলছে দেখে নেবো, বুঝে নেবো। আমরা আতঙ্কিত, খুবই আতঙ্কিত। এইখানে এইসব হচ্ছে দিনের বেলা, ভর দুপুরে, আর কোথাকার ছেলে নিজের ভাবে কথা বলতে পারছে না। আমরা নিজেরা আমাদের হকার ইউনিয়নের ছেলেদের গায়ে হাত দিচ্ছে।